দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশকে বলা হয় শান্তিপ্রিয় ছোট্ট একটি দেশ। এখন আন্তর্জাতিক ভূ রাজনীতির উত্তপ্ত মঞ্চে নিজের অবস্থান শক্ত করতে মরিয়া। কেন হঠাৎ করেই বাংলাদেশ যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় এতটা আগ্রহী হয়ে উঠেছে? শুধু আধুনিকায়ন নয়, নাকি আছে আরও গভীর কোনো কৌশলগত পরিকল্পনা? কেন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ? কার কাছ থেকে কিনছে? কতটা শক্তিশালী হবে সেই বহর? আর এর পেছনের গোপন কৌশলটা বা কী? আজকের ভিডিওটিতে আমরা তা খোঁজার চেষ্টা করব। বাংলাদেশের বিমান বাহিনী বর্তমানে রাশিয়ার MiG-29, চীনের F-7B এবং কিছু LCA ও ট্রেনার এয়ারক্রাফটের উপর নির্ভরশীল। কিন্তু এদের অনেকগুলোই এখনও পুরনো, মেরামত ব্যয়বহুল এবং যুদ্ধক্ষেত্রে প্রতিযোগিতার জন্য যথেষ্ট নয়। ফলাফল বাংলাদেশকে দ্রুততার সঙ্গে নিজের আকাশ প্রতিরক্ষা আধুনিক করতে হচ্ছে। তবে দুর্বল আকাশ প্রতিরক্ষার পুরো সিনারিও পাল্টে যায় 2025 সালের শুরুতে। প্রধান উপদেষ্টার চীন সফরের সময় চীনের আকাশপথের প্রতিরক্ষা সামগ্রী এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আলোচনা হয়। কেন হঠাৎ করে আকাশ প্রতিরক্ষায় দৃষ্টি দিল বাংলাদেশ? এর কারণ হতে পারে বাংলাদেশের চারপাশে ঘটে যাচ্ছে টালমাটাল কূটনৈতিক উত্থাল পাতাল। ভারত নিয়মিত চীন সীমান্তে সামরিক সরঞ্জাম মোতায়েন করছে। মিয়ানমারের সামরিক জান্তা অস্থিতিশীল অবস্থানে রয়েছে। রোহিঙ্গা ইস্যুতে চাপ আরও বাড়ছে। আর বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র, ভারত, চীন এমনকি জাপানেরও সামরিক আগ্রহ ক্রমেই বাড়ছে। এই বাস্তবতায় বাংলাদেশ যদি পিছিয়ে পড়ে তাহলে কৌশলগতভাবে দেশটি হুমকির মুখে পড়বে। এই জন্যেই এখন প্রয়োজন আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান, যা শুধু প্রতিরক্ষা নয়, কৌশলগত শক্তি হিসাবেও কাজ করবে। বাংলাদেশ ইউরোপিয়ান টাইফুন কিংবা ফরাসি দাসো রাফায়েল এর প্রতি আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে F-16 কেনা নিয়েও আলোচনা চলছে। এখন প্রশ্ন দেখা দিচ্ছে, কেন ইউরোপ বা আমেরিকা? কারণ এসব বিমান শুধু আধুনিক নয়, সাথে আসে প্রশিক্ষণ, অস্ত্র ব্যবস্থা এবং ডিপ্লোম্যাটিক সম্পর্ক উন্নয়নের সুযোগ। বাংলাদেশ সরকারের প্রকল্প অনুযায়ী সেনা, নৌ ও বিমান বাহিনীকে একটি আধুনিক, দক্ষ ও আত্মনির্ভর বাহিনী হিসাবে গড়ে তোলার রোডম্যাপ রয়েছে। এই লক্ষ্য পূরণে আধুনিক যুদ্ধবিমান কেনা শুধু একটি অংশ নয়, এটি একটি সংকেত যে বাংলাদেশ আর পিছিয়ে থাকছে না। এত বড় অর্থ ব্যয়ে যুদ্ধবিমান কেনার পর রক্ষণাবেক্ষণ খরচ, চালক ও টেকনিশিয়ান প্রশিক্ষণ, এসব কি বাংলাদেশ প্রস্তুত? এই প্রশ্নগুলো ন্যায্য, তবে অনেক বিশেষজ্ঞ বলছেন নিরাপত্তা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আর আকাশ নিরাপত্তা না থাকলে সমগ্র দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। যুদ্ধবিমান কেনার পরিকল্পনা শুধু অস্ত্র কেনা নয়, এটি হচ্ছে একটি রাষ্ট্রের আত্মবিশ্বাসের প্রতিফলন। বাংলাদেশ বিশ্বকে জানিয়ে দিচ্ছে, আমরাও পারি, আমরাও প্রস্তুত। আগামী দশকে বাংলাদেশের আকাশ কতটা নিরাপদ হবে সেটা নির্ভর করছে এই সিদ্ধান্তগুলোর উপর। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কি মনে হয় বাংলাদেশ কি যুদ্ধবিমান কেনার সঠিক সিদ্ধান্ত নিয়েছে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। কাজল হায়দার, খবর সংযোগ।